একাত্তরকে এনসিপি ধারণ করে না, একাত্তরকে এনসিপি ধারণ করে না, এইটা আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে বলতে শুনি নাই। সে নির্বাচন কমিশন পর্যন্ত ওনাদেরকে ডাকে নাই। ওনাদের লজ্জা হওয়া উচিত। আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেছেন কিছুক্ষণ আগেই, আমাদের সাথে যুক্ত আছেন আশরাফ মাহদি। তিনি বলেছেন মানে একাত্তরের আসলে যেই একই কারণে আমরা জামাতকে দোষারোপ করছি সেই রকম সমর্থন আপনারাও 24-এ দিয়েছেন। তাহলে ঠিক এই জায়গাটাতেই হচ্ছে আমার তীব্র প্রতিবাদ। জি, একইভাবে দুটোকে মিলিয়ে ফেলছে। অর্থাৎ 71ও যা তাই, অর্থাৎ 71-এ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে আর এবার এনারা করেছে এনসিপি বা অন্য কেউ। শুধু এনসিপি করেনি, আর অনেকেই আন্দোলনে ছিল। এই আন্দোলনে কয়েক কোটি লোক রাস্তায় নেমেছিল, জাতীয় পার্টিও ছিল। কিন্তু এখন ধারক বাহক হিসাবে এনসিপি নিজেকে দাবি করে একটা কিছু আধিপত্যবাদ, নব্য স্বৈরতন্ত্র স্থাপন করতে চাচ্ছে। 71কে এনসিপি ধারণ করে না। যদি ধারণ করতো তাহলে তারা 71 আর 24 মিলিয়ে ফেলতো না, কখনই মিলিয়ে ফেলতো না। দুটো দুই প্রেক্ষাপট, দুটো দুই আত্মত্যাগ। আর তখন তো রাজাকার বাহিনী ছিল, আলবদর বাহিনী ছিল, রেপ করা হয়েছে, আর্মি কনসেন্ট্রেশন ক্যাম্পে মেয়েদেরকে উলঙ্গ রাখা হতো যে তারা আত্মহত্যা করবে 71 সালে। এটা কিন্তু আমার কথা না, বাঙালিকার কথা না, পশ্চিম পাকিস্তানি রাইটারদের কথা। তো সেটার সাথে 24 যারা কম্পেয়ার করবে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মনে হচ্ছে পাকিস্তান, মুখে হচ্ছে বাংলাদেশ, বলতে পারছে না। একটা ক্যামোফ্লেজ নিয়েছে। পুরো জিনিসটা একটা শ্যাডো পলিটিক্স। শ্যাডো পলিটিক্স কিন্তু বেশি দিন টেকার কথা না। জাতীয় পার্টি কিন্তু সেই 86 সাল থেকে 2025 পর্যন্ত টিকে আছে। 40 বছর হয়ে গেছে, 39 বছর। তো এনসিপি 40 বছর টিকুক, এনসিপি 16% ভোট পাক। জাতীয় পার্টির কথা বললেন, একটা শেষ করছি অনুশোচনার কথা। অনুশোচনা আমরা জনগণ বুঝবে, আমাদের সাথে অনেক জনগণ আছে। আমরা মারা গেলে লাখ লাখ লোক জানাজা পড়বে, তো আমাদের অনুশোচনা করতে হবে কেন? আমরা যদি ভুল করে থাকি মানুষ আমাদেরকে দেখবে, ভোটের সময় দেখবে, ভোটের পরে দেখবে, আগে পরে দেখবে, টকশোর কমেন্টে দেখবে, টকশোতে দেখবে। এটার দায়িত্ব বা পেটেন্ট তো এনসিপিকে দেওয়া হয়নি। এনসিপি কি দেশের মালিক নাকি? কে অনুশোচনা করবে এনসিপি ঠিক করবে, কে ভোট করবে এনসিপি ঠিক করবে? এর দিকে তাদেরকে কে দিয়েছে? কেউ দেয়নি। তারা একটা নব্য স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। তাদের মধ্যে কিছু অ্যামেজিং পোটেনশিয়াল পলিটিশিয়ান আছে, কিন্তু এই স্বৈরতান্ত্রিক মনোভাব যদি থাকে আর 71 বিরোধী মনোভাব থাকে, যেটা একদিন একদিন প্রকাশ পাবেই ওপেনলি, তাহলে কিন্তু আমার মনে হয় তারা বাংলাদেশের মানুষের মনের ভালোবাসা পাবে না। তারা স্বল্প সময়ের জন্য ভালোবাসা পেয়েছিল, সেটা ছুটে যাচ্ছে। উদাহরণ দিচ্ছি, সার্জিস সাহেবকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এগুলো অবশ্য আভ্যন্তরীণ ব্যাপার। অ্যাডভাইজার আসিফকে তার সেতু উদ্বোধন করে জনগণ তছনছ করে দিয়েছে ব্রিজ। ব্যারিস্টার ফুয়াদ আমার খুব প্রিয় মানুষ, মূলনীতিতে তিনি একটু অপদস্থ হয়ে গেলেন। বিপ্লব তো তার সন্তানকে খেয়ে ফেলছে, কারণ বিপ্লবীরা বিপ্লবের স্পিরিটটা, দেশপ্রেমটা ধারণ করতে পারেনি। তারা এটাকে এনসিপি ব্র্যাকেট বন্দি করে ফেলেছে, নিজেদের মতো করে ব্যাখ্যা করে ফেলেছে। আচ্ছা, আমরা একটু মাওলানা আশরাফ মাহদি আপনার কাছ থেকে শুনে তারপর হাবিব আপনার কাছে ফিরবো। ব্যাখ্যা করতে চান কিনা? আমি আসলে স্পিচলেস। এই যেই বক্তব্যগুলো উনি দিলেন, প্রথম কথাটাই আসলে এত মারাত্মক একটা কথা উনি বললেন যে 71কে এনসিপি ধারণ করে না। এইটা আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে বলতে শুনি নাই। মাঝে মধ্যে জামাত একটু বলে, কারণ জামাত তো আসলে 71কে অন্য ফ্রেমে দেখে, যার কারণে আমরা যখনই 71 নিয়ে জামাতকে একটা প্রশ্ন করি, জামাত আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ব্যাশিং, জামাত শিবিরের যারা অ্যাক্টিভিস্ট আছে সেটা তারা করে। গত 2 দিন জামাত আমার উপর যেটা চলছে আর কি। উনি যে কথাটা বললেন তার দ্বারা এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের যে আওয়ামী ন্যারেটিভ, এটা থেকে জাতীয় পার্টি এখনো বের হয়ে আসতে পারেনি। যদি বের হয়ে আসতে পারতো তাহলে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেটা আমরা কথা বলে আসছি 24-এর পর থেকে, আমরা 71 এবং 24 দুইটাকে সমানভাবে ধারণ করি বলেই বাংলাদেশে এখনো রাজনীতিতে আমরা সমানভাবে প্রাসঙ্গিক। আর উনি একটা মানে অসত্য কথা বললেন যে এনসিপি নাকি ঠিক করে দিচ্ছে ওনারা রাজনীতিতে আসবেন কি আসবেন না। অথচ আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যতগুলো রাজনৈতিক দল বসেছে সবাই এই ব্যাপারে একমত। নির্বাচন কমিশন একমাত্র প্রতিষ্ঠান দেশের যেটা জাতীয় পার্টির ব্যাপারে একটু সফট বলে আমরা জানি। এটা সমালোচনা সবগুলো রাজনৈতিক দল করেছে। সেই নির্বাচন কমিশন পর্যন্ত ওনাদেরকে ডাকে নাই। ওনাদের লজ্জা হওয়া উচিত। এরপরে ওনারা বলে আমরা নাকি নব্য স্বৈরতন্ত্র কায়েম করছি। শেষ আরেকটা কথা বলি, উনি সার্জিসকে আমাদের উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলমের অবাঞ্ছিত হওয়ার ঘোষণাটা আমাদের আসলে সাংগঠনিক একটা আভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা সলভ করেছি। এই কথাটা বলতে হলে আমার তো এখন ওনাকে এই কথাও বলতে হয় যে এই যে ওনারা সম্প্রতি যে একটা জোট করলেন, এই জোটের মধ্যে ওনাদের দলের লোকরাই তো ওনাদেরকে বাদ দিয়ে জোট করে ফেললো। ওনারাই তো ওই জোটের মধ্যে জায়গা পেলেন না। এখন ওনারা সিদ্ধান্তই নিতে পারেন না যে ওই জোটে ওনারা ঢুকতে পারবেন কিনা। তাহলে নিজের ঘরের মানুষের কাছ থেকে যখন ওনারা এইভাবে লাথি খাচ্ছেন, তখন সেই জায়গায় আমাদেরকে আসলে এরকম কথা বলা, আমাদের সংগঠনের ভিতরের একজন জুলাই যোদ্ধাকে নিয়ে এইরকম অবাঞ্ছিত শব্দটা ব্যবহার করা, সেটা ওনার মুখে মানায় না।